দেশ বিদেশে সকল বন্ধুদের আমার তরফ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আপনারা দেখছেন ভ্রমণ বিষয়ক চ্যানেল ভ্রমণ সঙ্গী। আমি আপনাদের ভ্রমণের সঙ্গী দেবাশিস কুমার সরকার। আমাদের বর্তমান সিরিজে আমরা ঘুরে দেখছি আমেরিকার মাথার মুকুট নামে খ্যাত আলাস্কা, আর সেটাও আমরা করছি একটি দুর্দান্ত প্রমোদতরী বা ক্রুজ শিপে চড়ে। এই আলাস্কা সিরিজের আজকের পর্বটি হচ্ছে 7ম পর্ব। আগের পর্বগুলো যদি আপনাদের না দেখা হয়ে থাকে তাহলে দয়া করে আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেগুলো দেখে নেবেন। আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও আমাদের এই সিরিজের প্লেলিস্ট অ্যাড করে দেওয়া হলো। গত পর্বে আমরা দেখেছি আলাস্কার রাজধানী শহর জুনোতে আমাদের কাটানোর একটি সুন্দর সন্ধ্যাবেলা, যেখানে আমরা চড়ে উঠেছিলাম একটি গন্ডোলা বা রোপওয়েতে, যেটা আমাদের নিয়ে গিয়েছিল প্রায় 4000 ফিট উচ্চতায় অবস্থিত মাউন্ট রবার্টসের উপরে। মাউন্ট রবার্টের উপর থেকে পাখির চোখের মতো আমরা সুন্দর একটি টপ ভিউ পাচ্ছিলাম পুরো জুনো শহর আর তার পোর্ট এরিয়াটার। সেই অপূর্ব দৃশ্যের কথা আমাদের স্মৃতিপথে থেকে যাবে অনেক দিন। রাত 11টার দিকে আমরা জুনো শহর থেকে ধীরে ধীরে স্ক্যাগওয়ের দিকে রওনা হয়ে গিয়েছিলাম আমাদের নরওয়েজ ক্রুজ লাইনের এনকোর জাহাজটিতে চড়ে। আলাস্কার স্ক্যাগওয়েতে সবাইকে স্বাগতম। এখানে আমরা জাস্ট এই সকালবেলায় এসে ডক করেছি। এখন সকাল 6টা বেজে 30 মিনিট, 6:30 মতো বাজে। কখন ডক করেছি ঠিক বুঝতে পারিনি, জাস্ট ঘুম থেকে উঠেই দেখলাম যে আমাদের এই জাহাজটা এখানে দাঁড়িয়ে আছে। সুন্দর ছোট্ট একটি শহর, ছোট্ট এই শহরটা স্ক্যাগওয়ে। এবার আমাদের ডক করেছে উল্টো দিকে, তাই আমরা পোর্টের উল্টো দিকটাতে রয়েছি। কালকে আমরা যে দুটো জাহাজ দেখেছিলাম জুনোতে, সেলিব্রিটি মিলেনিয়াম আর ওয়েস্টাম হল্যান্ড আমেরিকা আর সেলিব্রিটি ক্রুজের, ওরা দুজন এখানে দাঁড়িয়ে আছে। আমাদের একটু আগে আগেই এসছে। ওরা আমাদের 1 ঘন্টা আর 2 ঘন্টা আগে ছেড়েছিল ওখান থেকে, তো আগে পৌঁছানোর কথা। ছোট্ট স্ক্যাগওয়ে শহরটা দেখা যাচ্ছে এখান থেকে, চারদিকে পাহাড়ে ঘেরা। একটা চূড়ো, এখানে একটা চূড়োর উপরে একটু বরফ জমে আছে, আর এই দিকটাতেও একটু বরফ জমে আছে। সুন্দর ছোট্ট একটি নিলিবিলি একটা ছোট্ট শহর। স্ক্যাগওয়েতে জাহাজ থেকে নামবার পর প্রথমেই আমরা চড়ে বসলাম এই ব্যাটারি চালিত গাড়িটিতে, যেটি আমাদেরকে পোর্টে, আমাদের জাহাজের সামনে থেকে পোর্টের বাকি ট্রান্সপোর্টেশনগুলো যেখানে অ্যাভেলেবল সেই পর্যন্ত নিয়ে যাবে। পোর্ট এরিয়ার মেইন সেকশনে পৌঁছবার পরে প্রথমে আমরা রিজার্ভ করে নিলাম আমাদের জন্য একটি ট্যুর, যেটা ছিল হোয়াইট মাউন্টেন পাস হয়ে কানাডার ইউকান প্রদেশের বর্ডার পর্যন্ত একটি বাস রাইড। স্ক্যাগওয়েতে একটি পপুলার ট্যুর হচ্ছে হোয়াইট মাউন্টেন রেলওয়ে, যেটা এই স্ক্যাগওয়ের পোর্ট থেকে এই হোয়াইট মাউন্টেন পাস হয়ে নিয়ে যায় ইউকন প্রদেশের একটি স্টেশনে, আর তারপর ফিরে আনে। সেই ট্রিপটা পার পার্সন $150 করে এক্সপেন্সেস, তাই আমরা চিপার ও $50 এই অপশনটা নিয়েছিলাম, যেটাতে আমরা বাস রাইড করে সেই সিনিক রোডটা এক্সপ্লোর করতে পারি। আমাদের যিনি ড্রাইভার ছিলেন তিনি ছিলেন এই স্ক্যাগওয়েরই বাসিন্দা। এই ছোট্ট সুন্দর শহরটার বিভিন্ন বিবরণী সে আমাদের যাওয়ার পথে জানিয়ে যাচ্ছিল। তার কিছু কিছু সেই বিবরণী ইংলিশ ভাষ্যে হলেও সেটাকে অবিকল রেখে দিলাম।
Now just here to the right, we've got our health clinic. There is no hospital here in town. In the clinic there, we've got several nurses, including my sister-in-law, a nurse practitioner, and a physician's assistant. However, he has no physician to assist. No doctor here in town. Wow. Anything worse than a hangnail, and you're looking at an hour medevac flight down to Juneau. Skagway City School here. Kindergarten all the way through 12th grade under one building. The far wing over there is elementary. This is junior high and high school here close to us, where I taught junior high and high school computer classes for 3 years when we lived here year-round. Wow. Student body population this last school year just broke, nearly broke. We hit, I think it was 98, 99, something like that. Oh, student wow. body. Wow. That's kindergarten through 12th grade, not just the high school. Speaking of the high school, graduation was just a couple of weeks ago here. Anybody guess how many students we graduated? 6. You overshot it. 5. Oh. 5 seniors this year who donned the cap and gown. They had prom as well this year, so prom was awkward for somebody. Running between the highway and the railway is the Skagway River. Skagway River, classified as a 6 for whitewater. What that means is that no one has successfully navigated its waters and survived. স্ক্যাগওয়ে থেকে আলাস্কার বর্ডার পর্যন্ত যাওয়ার পথে সামনে একটা সুন্দর ভিউ পয়েন্টে আমাদের দাঁড়ালো বাসটা, আর সেখানে নেমে চারপাশের দিকটা একটু দেখে নিলাম। চোখ জুড়িয়ে গেল, দুদিকে যেদিকে তাকাই সেদিকটাই পাহাড়, সবুজে ঘেরা। সেই সবুজ পাহাড়ের উপরে তুষারের সাদা চাদর, সে এক অনবদ্য দৃশ্য। Great view looking there across the remainder of the Skagway River Valley. The line going through the middle of the mountain across the way there is the train tracks that crosses over the White Pass. So those of you taking the train later today, you'll be heading off into that valley. And at the bend in the river down there is where White Pass City sprung up during the gold rush, which was just the final congregating area as people gathered the last of their 2000. আলাস্কা সাইন, আমার পিছন দিকটা আলাস্কা আর আমার সামনের দিকটা হচ্ছে কানাডা, ইউকন প্রদেশ। এখান থেকে আমাদের বাস বোধহয় ফেরত যাবে। ইটস এ বিউটিফুল প্লেস।
স্ক্যাগওয়ে থেকে আসা ট্যুর বাসে আমাদের লাস্ট স্টপ ছিল এই আলাস্কা সাইন। আলাস্কা সাইনের জায়গাটা একটা মাউন্টেন পাসের মতো এবং সেই জন্য চারদিকে বেশ বরফে ঢাকা পাহাড় দেখা যাচ্ছিল। 15 মিনিটের একটা বিরতি দেওয়ার পরে আমাদেরকে সবার ডাক পড়লো বাসে উঠে বসবার জন্য ফিরে যেতে হবে। ফেরবার পথে রাস্তায় শুধু একবারই আমাদের বাস দাঁড়িয়েছিল, সেটা হচ্ছে ইউএস কানাডা বর্ডার চেকপোস্ট। এই চেকপোস্টে বাসের কিছু ফর্মালিটি থাকে, সেগুলো কমপ্লিট করে আমরা রওনা দিলাম আমাদের স্ক্যাগওয়ের পথে। ফেরবার পথেও আমাদের ড্রাইভার তার কমেন্ট্রি জারি রেখেছিল। স্ক্যাগওয়ের বিভিন্ন দ্রষ্টব্যগুলোকে সে বেশ কৌতুকময়ভাবে উপস্থাপন করার চেষ্টা করে যাচ্ছিল। I do want to point out, while everyone's got a view of it, the flat spot in between those peaks is the Harding Glacier. A glacier we get to see on most days when it's clear here in town. Named after United States President Warren G. Harding, who was the only U.S. president that has ever come to visit town. He loved town so much he stayed for a whole 3 hours. So not unlike a lot of the visitors that we get today, here to enjoy town for the day and then off to enjoy other parts of Alaska. He came to town on July 11th, 1923. Now back in 1923 there were very few vehicles here in town. In fact, the roads were not even paved until the late 1980s, early 1990s. Here's our public safety building here to the left. Now, one of the men that did own a vehicle was a German immigrant by the name of Martin Itchen. He was the coal delivery truck driver, so it fell to him to give the president and his entourage a tour of town. So he swept out his coal truck, bolted some benches to the back of it, painted on the side of it, Skagway Streetcar Company. And that's how our company was born 99 years ago. Oldest operating motorized vehicle tour company in Alaska. And we still do some pretty fun tours. We've got a fleet of buses like this one that'll take you up the mountain, and 6 antique 1927 Mack Model ABs that have been restored for us. Skagway Public Library here to the right. Wi-Fi and internet in there if you need it. Although it is a good thing it's a library, because on a busy ship day like today, you may want to check out a book while you wait for your web page to load.
That's right. I did renew. One of our 2 gas stations there. Gas is about $5.50 a gallon, so that's what I pour on my cereal in the morning. It's a bit cheaper. Anyone interested in getting off here in town? Yeah. বেলা তখন দুপুর 1টার মতো বাজে। এরকম সময় আমাদের ট্রিপ বাসটি আমাদেরকে স্ক্যাগওয়ের পোর্ট এরিয়াতে নামিয়ে দিল। শব্দ হারিয়ে যাচ্ছে এই জায়গাটা দেখে। ক্রুজ শিপ, তার পিছনে বরফের চূড়া, এদিকে আরও কিছু ক্রুজ শিপ, ছোট্ট একটা হারবার। দুপুর তখন 1:30-এর মতো। আমরা ফিরে এসেছিলাম আমাদের সকালবেলার বাস ট্যুর থেকে। সেই বাস ট্যুরটা ছিল আমাদের এই পোর্ট এরিয়া থেকে আলাস্কা আর ইউকান প্রদেশ কানাডার বর্ডার পর্যন্ত। সেইখানে আমাদের লাস্ট স্টপ করে আমরা আবার ফিরে এসেছিলাম। আর তারপরে আমরা ধীরে ধীরে এখন জাহাজের দিকে এগিয়ে চলেছি লাঞ্চ করবার জন্য। লাঞ্চ করবার পর ইচ্ছা আছে আরেকবার পায়ে হেঁটে স্ক্যাগওয়ে শহরটা একটা ট্রিপ দেওয়ার। সেই ছোট্ট ব্যাটারি চালিত গাড়িতে চড়ে আমরা 2টো জাহাজ পার হয়ে আমাদের জাহাজের কাছে এসে নামলাম, আর তারপর ঢুকে গেলাম জাহাজের মধ্যে। সেলিব্রিটি ক্রুজটা এই স্ক্যাগওয়ে থেকে ছেড়ে দিল, এক্ষুনি আমাদের সামনে দিয়ে চলে যাচ্ছে। হল্যান্ড আমেরিকা এখনো রয়েছে, ওটাও বোধহয় পরে যাবে। আর আমরা এখান থেকে রওনা দেবো 8টার সময়, সন্ধ্যা 8টার সময়। এখন আমরা একটু স্ক্যাগওয়ে সিটিটা এক্সপ্লোর করতে চলেছি। ছোট্ট শহর, 1000-এর মতো লোক বাস করে এই ছোট্ট ছোট্ট সুন্দর স্মল সিটিটাতে। সিটি বলা ঠিক না, টাউন বা গ্রাম বলাই উচিত। সকালবেলা স্ক্যাগওয়ে বন্দর থেকে আমরা চলে গিয়েছিলাম কানাডার ইউকান প্রদেশ আর আলাস্কার বর্ডার এরিয়া পর্যন্ত একটি বাস ট্রিপে। সেই বাস ট্রিপে আমরা কী রুট ইউজ করেছিলাম আর কিভাবে আমরা ওখানে পৌঁছেলাম আর কোন রুট ধরে ফিরে এসেছিলাম তার একটি ওভারভিউ এখানে অ্যাড করে দেওয়া হলো রেফারেন্সের জন্য। আগামী পর্বে আমরা দেখতে চলেছি আমরা স্ক্যাগওয়েতে আমাদের বিকেলবেলাটা কিভাবে কাটিয়েছিলাম। বিকেলবেলায় আমরা স্ক্যাগওয়ে শহরের একটি সুন্দর ওভারভিউ দেখে নিয়েছিলাম, কিছুটা পায়ে হেঁটে আর কিছুটা লোকাল ট্রান্সপোর্ট ইউজ করে। ছোট্ট এই শহরটির সৌন্দর্য আর এদের সিম্পল লাইফটার একটা ওভারভিউ যদি দেখতে চান আমাদের পরবর্তী ভিডিওতে চোখ রাখুন। আজকের মতো এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই ভিডিওটি দেখবার জন্য। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, সকলের সাথে অবশ্যই শেয়ার করবেন। যদি কোনো সাজেশন থেকে থাকে তাও কমেন্ট করে জানান। আর হ্যাঁ, এখনও যদি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দয়া করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সাথে সাথে বেল আইকনটিকেও সিলেক্ট করে রাখবেন
তাহলে আমরা যখনই একটা ভিডিও দেব তখনই তার নোটিফিকেশন আপনার কাছে সহজেই পৌঁছে যাবে। সবার জন্য রইল এক ঝাঁক শুভকামনা। আবার আপনাদের সাথে দেখা হবে আমাদের পরবর্তী কোনো একটি ভিডিওতে। ততদিন পর্যন্ত সকলকে জানাই শুভ বিদায়।